সিলেট ওয়াইজিন পরিষদ আয়োজিত 3 দিন ব্যাপী মহতী দ্বিতীয় বার্ষিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলনের আজকের আখিরি রজনী, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত শকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে নবীজির মোহাব্বতে সিরাতুন নবী শিরোনামের একটি গুরুত্বপূর্ণ মাহফিলে আমাদের আকাবির বুজুর্গদের সোহবতে দাওয়াত ও তবলীগের নিসবতে বসার তৌফিক যে মহান রব্বুল আলামিন দান করেছেন, তার দরবারে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর করি, জবান ছেড়ে মোহাব্বতে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। 3 দিন ধরে হযরত, উলামায়ে কেরাম দামি দামি কিমতি বয়ান ও নসিহত আপনাদেরকে করেছেন। আমি মঞ্জুরুর রশিদ আমিনী ভাই, ওনার সাথে একটা আন্তরিক মহব্বত, আমার অত্যন্ত স্নেহের এবং আদরের। পাশাপাশি এই মাহফিলের সাথে যাদের সম্পৃক্ততা, তাদের সাথে আমার এক হৃদয়ের টান, মহব্বত। যারা এখানে ফান্ডিং করেছে, প্রোগ্রামটা হওয়ার জন্য মেহনত করেছে, তাদের সাথেও একটা যোগাযোগ, তাদের অনুরোধ। বিশেষভাবে কোয়েস মিয়া, আমার ছোট ভাই দেলোয়ার, আরও যারা আছে এখান থেকে জোর জবরদস্তি যারা এই প্রোগ্রামের ফল হবে, যখন আমরা আল্লাহর প্রিয় হইতে পারব। আল্লাহ পাকের মাহবুব হওয়া ছাড়া জিন্দেগি সফল হয় না। তার জিন্দেগি সফল যে আল্লাহর প্রিয় হয়ে গেল। যদি হাসিনার মতো যদি দাদার প্রিয় হয়ে যায় কেউ, অথবা ডক্টর ইউনূস সাহেবের মতো কেউ নানার প্রিয় হয়ে যায়, তাতে হয় না। প্রিয় হতে হবে কার? জোরে আওয়াজ করে বলেন, আল্লাহর। আল্লাহর প্রিয় যে হয়ে গেল সে সফল হয়ে গেল। আল্লাহর প্রিয় হইব কেমনি? আল্লাহর প্রিয় হওয়ার জন্য আল্লাহর প্রিয় রং লাগবে। সিবগাতাল্লাহ, ওমান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ পাকের পছন্দের একটা কালার আছে, পছন্দের একটা রং আছে। সেই রংটা নিজেদের মধ্যে বাস্তবায়নের মাধ্যমে রবের কাছে মাহবুব হইতে হবে। আল্লাহ পাকের কাছে পছন্দের রং কিন্তু মানুষের বাহ্যিক রং যেটা, এটা না। আমাদের জীবনে জন্মের থেকে শুরু করে মওত পর্যন্ত একেবারে বাহ্যিক রং ঠিক করার মেহনত সবচেয়ে বেশি হয়। একটা বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথেই তার বাহ্যিক কালার, বাহ্যিক গঠন সুন্দর করার মেহনত শুরু হয়। দাদি আর নানি সরিষার তেল দিয়া হাত পা এমন টানাটানি শুরু করে, আর নাক রে এরকম জাতাজাতি শুরু করে, এটারে চোখা বানাইবার জন্য বাচ্চারে কান্দে হালায় দেয়। এই ছোট্ট বাচ্চা কান্দে জাতাজাতি ঠেলায়। মেহনত হইল তার মাথাটা যেন গোল হয়, বিড়া বানায়া ওই জায়গায় মাথাটা রাখে। সরিষার তেল দিয়া নাক টানে, এটা যেন চুক্কা হয়, এটা যেন বোসা না হয়। হাতগুলা টানে যেমন লম্বা লম্বা হয়। আবার গোসল টোসল করায় মাথা ধইরা এমনি এমনি জাকি মারে, আর বাচ্চা কান্না করে ওর ঘাটটা যেন লম্বা হয়। এটা জন্মের পর থেকেই তাকে সুন্দর বানাইবার মেহনত শুরু হয়ে যায়। বাচ্চাটা যদি কালো হয়, তার মা সুন্দর করে তাকে স্নো পাউডার আলতা দিয়া সুন্দর করে সাজায় দেয়। কাজল দিয়া কপালে চা দেখে সুন্দর একটা গোলাপ ফুল বানায় মানুষের কোলে তুলে দেয়। ছোটবেলা থেকেই
মানসিক বাহ্যিকভাবে সুন্দর করার মেহনতে সবাই লাইগা যায়। এই বাচ্চাটার বয়স যখন, ঘুমাইছেন? কারা কারা ঘুমাইছেন হাত তোলেন তো দেখি। যারা ঘুমান নাই তারা দুনো হাত তোলেন। সোজা করেন, সোজা করেন, আঙুল খুলে দেন। আপনারা যাই এখানে কিছু মানুষ আছেন, আশপাশের লোককে একটু জানান দেন, জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরো আওয়াজ জমা আছে? বোবা কেউ আছেন? কথা কইতে পারেন এমন কেউ নাই তো? থাকলে আছেন, কিন্তু যারা কথা কইতে পারেন তারা আওয়াজ করেন, জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। শাহজালালের আওয়াজে বলেন আল্লাহু আকবার। হাত নামান। এই যেমন আমার দিকে ছিলেন, আপনারা যেমন খুব সতেজ অবস্থায় আছেন, আমি কিন্তু খুব নিস্তেজ মানুষ, আপনাদের মতো সতেজ না, অসুস্থ রোগী। আমি খুব ছোট করে কিছু বলার ইরাদা, আপনারা আমার দিকেই থাকেন, খুব তাড়াতাড়ি আপনাদেরকে বিদায় দেওয়ার খেয়াল, যাতে আপনারা অতিষ্ঠ হয়ে না যান। তাই আপনারা আমার আলোচনা যেন আমি এটা বুঝি যে আপনাদের বুঝাইতে পারছি, কিছু জিগাইলে নড়াচড়া দিয়ে যেন বুঝি যে বুঝছেন। তা আমি যে কথা বললাম সেটা হলো, একটা মানুষ জন্মের সাথে সাথে তার বাহ্যিকটা ঠিক বানাইবার, সুন্দর বানাইবার একটা মেহনত, একেবারে সঠিকর বুঝেন? সঠিকর কারিগর 7 দিনের আগের টাইমটা, এই টাইম থেকে তাকে সুন্দর বানানোর একটা মেহনত শুরু হয়ে যায়। এই বাচ্চাটা যখন আর একটু বড় হয় তখন নিজেই সুন্দর হয়। তখন এই বাচ্চাটার আবদার শুরু হয়, আব্বু মেকআপ বক্স কিনাই, আব্বা কিছু লিপস্টিক লাগবে, কাজল লাগবে, সুন্দর সুন্দর জিনিস আবদার করে বসে। এটা আপনাদের বাড়ির গল্প আমি কইতেছি না, আমার বাড়িতে মায়া নাই, আমার অনেকগুলো মেয়ে, আমার নাতিনও আছে অনেকগুলো, মাশাআল্লাহ। এদের আবদার আছে, নানা মেকআপ বক্স লাগবে, লিপস্টিক লাগবে, সুন্দর করে সাজুগুজু করে এসে কয়, নানা সুন্দর লাগতেছে না? সুন্দর করে ওরা সাজতে থাকি। আবার যখন আর একটু বড় হয়ে যায় তখন ময়লা কাপড়ের ময়লা টের পায়, হাতের ময়লা টের পায়, তখন গোসলে 1 ঘন্টা লাগে। যে একটু যুবক হয়ে গেছে, ওর ডলাডুলি আর স্মার্টনেসটা বাইরে গেছে, এবার সুন্দর করে সাজতে থাকে। আর যদি চামড়া কালো হয় তাহলে তো খবরই আছে, গোসল করতে 2 ঘন্টা লাগে কালো মানুষের অনেক সময়। এ চিন্তা করে এমনি কালার না জানি আরো কোনো ময়লা থাকে, ওয়াসওয়াসার রোগী হয়ে যায়, এক শরীর 15 বার ডলে। সব মেহনত হলো তাকে যেন একটু সুন্দর লাগে। আধুনিক জগৎ এনেছে বিউটি পার্লার। আপনাদের সিলেটে খুব একটা নাই, আমরা ঢাকার বদনাম করতেছি। বিউটি পার্লারের উৎপাতে তো গ্রামের মেয়েদের রং শেষ। এরা পার্লারে যায় এমন করে সাইজা বাইর হয়, শেষ বেলায় সামান্য গরম পড়লে খালি পাংখা দিয়ে বাতাস লাগে। একবার রাস্তা দিয়ে যাইতেছি, দেখি আমার ড্রাইভার দেখায়, দেখেন মেয়েদের সবার হাতে একটা একটা পাংখা। হুজুর আপনার হাতে একটা রাখবেন না পাংখা? ওদের হাতের পাংখা কেন, হাত পাখা কেন? ওরা কি আমাদের চরমনার পীর সাহেবের দল করে নাকি? ওরা তাই না, চরমনার পীর সাহেবের দল না, ওরা হলো মেকআপ দল। যারা মেকআপ করে বাইরে হয়েছে ওদের পাংখা লাগে, পাংখার বাতাস না হইলে ওদের মেকআপ কাদা হয়ে যাব। তার মানে একটা কালা, কিন্তু এটা নিজের সাদা বানাইছে, সুন্দর হওয়ার মেহনত করেছে। বুড়া হওয়ার পরে এটা মোট পর্যন্ত থাকে। চুলদারি সাদা হয়ে গেলে কলম তালাশ করে, বিভিন্ন রং দেয়, সাদা চুল কালো বানায়, সাদা দাড়ি কালো বানায়।
একটু সাজ্জা গুজ্জা হাইটা চলে যায়, নিজের ভেতরে একটু স্বাচ্ছন্দ্য পায়, মনে মনে ভাবতে পারেন হুজুর এটা কোনো না জায়েজ কিছু নাকি? না জায়েজ, সাজুগুজু জায়েজ আছে। পরিচ্ছন্নতা মিনাল ঈমান, একটু সুন্দরভাবে চলাফেরা করা এটা আল্লাহর পছন্দ। ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। সৌন্দর্য তো ভালো জিনিস, কিন্তু এই বাহ্যিক এই সৌন্দর্যটা আল্লাহ দেখে না, এটা দেখে মানুষের চোখ। আল্লাহ আসলে বান্দার আলাদা আরেকটা সৌন্দর্য দেখে, যেটা আত্মিক চারিত্রিক আমলি সৌন্দর্য, যেটা এইটা আল্লাহ দেখে। ওইটা যদি কারোর ভালো হয়, তার দেখতে গঠন যদি কালা বেলালের মতো হাবশি মার্কাও হয়, ও জান্নাতের সর্দার হয়ে আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক সৌন্দর্য দেখে না, মহান রব্বুল আলামিন তাকায় দেখে তোমাদের আত্মার সৌন্দর্য, তোমাদের কলবের সৌন্দর্য আল্লাহ পাক দেখেন। তোমাদের অঙ্গের সৌন্দর্য গঠন দেখে না, তোমাদের কর্মের সৌন্দর্য দেখেন, তোমাদের ভালো কাজগুলো মহান আল্লাহ দেখেন। যাদের ভেতর চরিত্র স্বভাব কলব ভালো হয়ে যায়, আর যাদের আমলগুলো সুন্দর হয়ে যায়, ওই মানুষটা আল্লাহর বন্ধু হওয়ার উপযুক্ত হয়ে যায়। এই মানুষগুলো কি আল্লাহ তাআলা জান্নাতে নিজের বন্ধু বানায় সাথে রাখবে। এই বন্ধুত্বের পছন্দের রং শিখাইতে দুনিয়াতে যুগে যুগে নবী রাসূল আগমন করেছেন। নবী রাসূলরা বিউটি পার্লারে আনে না, সুন্দর সাবান আর সুন্দর শ্যাম্পু আর ভালো ভালো কিছু গ্লিসারিন নিয়ে আগমন করেন। তবে ওনারা কিছু আখলাক, কিছু চরিত্র, কিছু আমল নিয়ে আগমন করেছেন, যা মানুষকে মানুষ বানায়। সেই আমল, সেই চরিত্র না থাকলে দেখতে মানুষ হয়, কিন্তু এটা চরম মানুষের খাতায় নাম চলে যায়। চরম মানুষের হাসিনা যতই সাজু মানুষ, মনে করেন দামি শাড়ি পরছে, দামি পুঁতির মালা পরছে, সুন্দর করে সাজতে গুজ্জা হাসিনা চলছে, কিন্তু কুত্তারও এমন ধাওয়া কেউ দেয় না। হাসিনারে যে ধাওয়া দিচ্ছে, এটা কিসের কারণে দিয়েছে রে? আরে তার চরিত্র খারাপ, তার ভেতর খারাপ, দেখতে মানুষ কিন্তু মনুষ্যত্বহীন এক অমানুষের খাতায় নাম, অমানুষের খাতায় নাম। এই চরিত্রটা মানুষের ঠিক হবে কেমনে? আল্লাহর রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহর রাসূল বলেন, তোমাদেরকে সর্বোত্তম চরিত্র দিতে আমি আবির্ভূত। আর আল্লাহ তাআলা তার বন্ধুর শান বলেন, আমি আয়াত করেছি, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পড়েন আমার সাথে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয়ই আপনার জন্য সর্বোত্তম চরিত্র মাধুরী আমি রেখেছি, আপনার ভেতরে সর্বোত্তম চরিত্র দান করেছি, এটি আপনাকেই দিয়েছে। এই
উম্মত হবে যেই চরিত্র রাসূলকে দেয়া হয়েছে। নবীজির টোটাল চরিত্রের মহাসাগর বর্ণনা করা সারা দুনিয়ার সব মানুষ মিলেও সম্ভব না। নবীজিকে তো আল্লাহ তাআলা সর্বোত্তম চরিত্র দিয়েছিলেন, যার বর্ণনা সাগরের পানির চাইতেও অনেক গভীর, যার শব্দ গাঁথুনি পৃথিবীর সব মানুষ দিয়ে এই শব্দ গাঁথুনি বানায়ও এটার শেষ প্রান্তে যাওয়া সম্ভব না। তবে মৌলিক চরিত্রের কিছু দিক জাতির সামনে তুলে ধরা সম্ভব। যেমন আল্লাহর রাসূল বলেন তোমরা যদি তোমাদের চরিত্র ঠিক করতে পারো তাইলে তোমাদের জন্য আমি জান্নাতের কনফার্মেশন দেব। আল্লাহর রাসূল বলেন আনা যাঈমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু। কত দামি কথা আল্লাহর নবী বলেন আমি নবী নিজে জামিনদার হইলাম, আমি তোমাকে জান্নাতের মাঝখানে তোমার জন্য জান্নাতের রাজধানীতে মিডলে একটা বাড়ি লয়ে দেব। সুবহানাল্লাহ, আস্তে করে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মিডল লাগে নাকি? জান্নাতের আশপাশে ভিতরে কোনো সিপাই চাপায় যদি কেউ 1 বিঘা জায়গা পাওয়া যায়, অথবা একটা লাঠি রাখার জায়গাও যদি কেউ পাওয়া যায়, তাহলে এই জায়গাটার দাম দুনিয়া এবং এর ভেতরে যা আছে এ সব দিয়েও জান্নাতের 1 বিঘা জায়গা কিনা সম্ভব না। আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে কোন সিপাই চাপায় 1 বিঘা জায়গার এত দাম, তাহলে জান্নাতের মাঝখানে রাজধানীর জায়গাটা কিরকম দাম? আর আল্লাহর রাসূল বলেন আনা যাঈমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ। নবী বলে আমি জামিনদার, আমি তোমাকে জান্নাতের মাঝখানে রাজধানীর ভিতরে জান্নাতের মিডলে তোমারে ঘর লয়ে তুমি আল্লাহর কাছ থেকে। আল্লাহর রাসূলের ওয়াদাগুলো তো দুনিয়ার নেতাগো ওয়াদার মতো নাকি? যে নেতায় আসে সে কত স্বপ্ন দেখায়, সে আগের যুগ থেকে স্বপ্ন শুরু হয়েছে, আজও স্বপ্ন চলছে। নেতারা স্বপ্ন দেখায়, শেষ বেলায় হ্যাঁ এই স্বপ্নে তালাশ করে এই স্বপ্ন পূরণ করবো কি? হাসিনা কি স্বপ্ন কম দেখাইছে? 34 সাল পর্যন্ত স্বপ্ন দেখাইছে, 42 সাল স্বপ্ন দেখা গেছে, কিন্তু আজকে ও নিজেই স্বপ্ন হয়ে গেছে। দুনিয়ার নেতাদের স্বপ্নের কোনো বেল নাই, দুনিয়ার নেতাদের ওয়াদার কোনো বেল নাই। আজকে ডক্টর ইউনূস যত ওয়াদা করে বেল আছে নাকি? সবাই মিলে ধাওয়া দিলে একটা গেছে আমেরিকায়, ইন্ডিয়া হে যাইব আমেরিকায়, জায়গা মতো যাবো। এই নেতাদের ওয়াদার কোনো বেল নাই। কিন্তু উম্মত হিসাবে আপনারা আমার কাছে ওয়াদা করতেছেন, আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন আনা যাঈম বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ। আল্লাহর রাসূল এমন ওয়াদা করতেছেন, জামিন লয়ে লইতেছেন, জিম্মাদারি নিচ্ছেন, জান্নাতের মিডলে আপনাকে আমাকে একটা বাড়ি দেওয়ার। নবী যদি মুখ দিয়া কিছু কয় তাহলে এটা পূরণ হওয়ার ব্যাপারে সন্দেহ আছে কোনো? যার সন্দেহ হয় তার ঈমান নাই। ঠিক আছে করে বললেন, জোরে আওয়াজ করে বলেন। নবীজির কথা বাস্তবায়ন হবে এতে কোনো সন্দেহ, কারণ নবীজি যে কথাগুলো বলে अपनी मर्जी से कभी कुछ कहते आका, जो खुदा कहता है सरकार वही कहते हैं,
अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका, जो खुदा कहता है सरकार वही कहते हैं। আমার নবী তাই বলে যেটা বলে আল্লাহ, আমার নবী তা বলে যেটা বলে কে? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। আমার নবীর কথা কার কথা? আসলে আমার নবীর কথা আল্লাহর কথা, আল্লাহর কথা। কারণ নবীজি নিজের থেকে কিছুই বলে না। যদি নিজের থেকে কিছু বলে এইটাও আল্লাহর নিজামের উল্টা হইলেও আল্লাহ এটাকে পূরণ করে নবীর কথাকে রক্ষা করে, রক্ষা করে। দুই চার জায়গায় আল্লাহ রাসূল বলছেন এরকম, কিন্তু আল্লাহ তার নবীর কথাকে বাস্তবায়ন করেছেন। আল্লাহর নিয়মকে পাল্টায় দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ পাকের নিজামকে পরিবর্তন করে রাসূলের জবানকে ঠিক রেখেছে কে? আল্লাহ নিজে। এক সাহাবী আইছে, ছেলে বালে হয়ে গেছে, পালক ছেলে, হেডে লয়ে এইটারে পালছি, আমার আব্বা পায়, আমার বউরে মা পায়, কিন্তু পালতে আনছিলাম, আমি পালে হয়ে গেছে, ও মার কাছে বয়ে থাকে, আমার তো শরীর খালি টিকমিক করে, কারণ আমি এই শরীয়তের খেলাফ কেমনে পর্দা এসে গেছে না এখন। আল্লাহর রাসূল সাহাবীকে বললেন, ঠিক আছে যাও, আল্লাহরে কয়ে দিন বিবির স্তন থেকে কিছু দুধ কাপে কইরা আইনা পরে খাওয়াইয়া দাও। এমনিতে মুদ্দাতে রেজাত হলো হাউলাইন কামিলাইন, দুধ খাইতে হইব 20 বছরের ভিতরে। হাউলাইন কামিলাইন 2 বছরের ভিতরে এই কামটা সারতে হইব। আর বালে বয়া দুধ খায় বেটা, এটা ভিন্ন বিষয়। দুধ খাওয়ার মুদ্দাত হইল হাউলাইন কামিলাইন, 1 চষণ 2 চষণ খাইলা মুদ্দাতে রেজাত খাবে, নিজের ছেলে হিসেবে গণিত হবে, মহিলা হয়ে যাবে মা, বাচ্চা হয়ে যাবে ছেলে, ইমায়ের দুগ্ধ সন্তানে পরিণত হবে। সাহাবী এমন একটা রয়েছে, এটা 16 বছর বয়স, 15 বছর বালে হয়ে গেছে, নামাজ পড়ো। আল্লাহর রাসূল বললেন, যাও সাহাবী, নিজের বিবির স্তন থেকে একটু দুধ দহন করে কাটে করে আইনা ওরে খাওয়াইয়া দাও। ছোট্ট বাচ্চার দেহে মায়ের দুধ যেভাবে কাজ করে আল্লাহরে কইয়া দিমুনি, হয়ে যাবো, অসুবিধা নাই, ছেলে হয়ে যাইব, দুধ সন্তান বানায় দিলাম, যাও। নবীজি দস্তখত করে দিচ্ছে, অনুমোদন দিয়ে দিচ্ছে। আল্লাহর তো নিজাম হলো হাউলাইন কামিলাইন, কিন্তু একজনের জন্য নিজাম আল্লাহ পাল্টালেন। আল্লাহ পাক আসমান থেকে অনুমোদনটা পাশ করে দিলেন, ঠিক আছে এইটা কবুল করে নিলাম, আল্লাহু আকবার করে বলেন। এরা নবীর মুখের কথা। এ কারণে নবীজি কোনো কিছু হা বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়। নবীর মুখ দিয়ে কিছু বের হয় ওয়াদা, এটা তোমার রাজনীতির দলের, তোমার ওই মিথ্যাবাদী নেতার ওয়াদা, এটা এইটা ওই ওয়াদা না, এটা সাদিকুল মাসদুক পয়গম্বরের মুখে উচ্চারিত কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলো কবুল, বদদোয়া করলো কবুল। নবীজির মুখের কথা বাস্তবায়নকারী যে আল্লাহ, এটা খালি ঈমানদাররা জানে না, এটা কাফেররাও জানতো। এই কারণে কোন কাফেরকেও যদি রাসূল কিছু বলছেন, কাফের ডরায় গেছে। নবীজি কাফেরকে বলছে, তোর বাঘে খাইব তো, ভয় পেয়ে গেছে, হ্যাঁ কাম হয়েছে, বাঘের খাওয়া হয়েছে। কাফের কিন্তু রাসূলের নবুয়ত মানে না, কিন্তু নবীজির মুখের কথার উপরে তার আস্থা আছে, সে ভীতু আমাকে বাঘে খেয়ে ফেলবে। মুহাম্মদ মিথ্যা কথা কয় না। আল্লাহু আকবার, আস্তে করে বল আল্লাহু আকবার। বন্ধু বান্ধবরা কয় চল পিকনিকে যাই, হ্যাঁ বাঘে খাওয়ানো, দেখেন সমস্যা আছে, জঙ্গলে গেলে বাঘে খাইব, তখন পাহারা দিব আমরা।
পাহারা দিব, তুই ঘুমাবি, আমরা পাহারা দিব। কিন্তু আল্লাহ যখন পাহারা উঠায় নেয়, পাহারাদারকে ঘুম পাড়াইয়া দেয়, তো পাহারাদাররা সব ঘুমাইছে, বাঘে খায়া গেছে। হাসিনার পাহারাদার ঘুমতো আর কি, যেদিনে পাহারাদার পাইছিল এগুলো সব ঘুমায় পড়ছে। ছাত্ররা অস্ত্র লয়ে যায় নাই, খালি হাতে যায় ইট খুলে ফেলেছে গণভবনে। হাসিনা তোমার পাইলে গায়ে টাপড়া খুলে ফেলতো তোমার। পাহারা ঠিক থাকে না, কিন্তু নবীর কথা ঠিক। আল্লাহর রাসূল কাউকে কিছু বললে এটা পূরণ করার জিম্মাদার কে? জোরে আওয়াজ করে বলেন, কে জিম্মাদার? জোরে বলেন। এক মহিলা নবীজির কাছে আসছে, এসে বলে, ও আল্লাহর নবী, আমার জন্য দোয়া করেন, আমার মিডি রোগ এটা যদি ভালো হয়ে যায়। নবীজির কাছে অসুস্থ রোগী আসলে দোয়া করলে এটা ভালো হয়ে যেত। এই দিয়েছে সাহাবী আয়েশা বলে, মহিলা সাহাবী, আল্লাহর নবী আমি অসুস্থ, নিজে রোগী, দোয়া করেন যেন ভালো হয়ে যায়। কারণ নবীজি রোগীরে দোয়া করলেও রোগীর সাথে সাথে ভালো। নবীজি প্যারালাইসিসের রোগীর গায়ে ফু দিছে, সাথে সাথে ভালো হয়ে গেছে। নবীজি সাপে কামড় দেওয়া আবু বকরের পায়ের কামড়ের জায়গায় আল্লাহর রাসূল লালা লাগায় দিছে, সাথে সাথে সাপের বিষ পানি হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। নবী তো নবী। আল্লাহর রাসূল সাহাবীকে বললেন, এই সাহাবী, আমি দোয়া করতে পারি, দোয়া করলে আল্লাহ তাআলা তোমাকে শিফা দান করবেন, কিন্তু আমার একটা খবর হলো, আমার কাছ থেকে সুস্থতার দোয়া না নিয়ে যদি তুমি সবর করো তাহলে তুমি জান্নাত পাইবা। তুমি যদি সুস্থতার দোয়া না নিয়ে আল্লাহর দেওয়া সুস্থতায় ধৈর্য ধরো তাহলে এর বদলায় মহান আল্লাহ তোমাকে জান্নাত দান করবে। সাহাবী তো দুনিয়া দরকার নাই, আখিরাত দরকার। সাহাবী কয়, আল্লাহর নবী দোয়া লাগবো না, সবর করব, জান্নাত চাই। কিছু দূর যায় আবার ফেরত এসে কয়, ও আল্লাহর নবী, ও গো সরওয়ারে দু আলম, সুস্থতার দোয়া নাই দিলেন, তাহলে আমাকে আরেকটা দোয়া কমাস কম দেন, সেটা হলো এই, ও আল্লাহর নবী, আমি যখন অসুস্থ হয়ে পড়ি তখন আমার জ্ঞান থাকে না, আমার সতর খুলে যায়, আওরাত খুলে যায়, পর্দা নষ্ট হয়ে যায়। ও আল্লাহর নবী, আপনি দোয়া করে দেন, আমি যখন অসুস্থ হই তখন যেন আমার সতর খুলে না যায় নিজের অজান্তে। আল্লাহর নবী দোয়া করে দিলেন, যাও, দোয়া দিয়ে দিলাম, অসুস্থ অবস্থায়ও তোমার সতর খুলবে না, তোমার সতর আল্লাহ তাআলা হিফাজত করবেন। আল্লাহর নবীর মুখের কথা এত তাসীর, নবীর মুখের কথা মহান আল্লাহ এমন ভাবে ফলাইলেন, কাপড় মানুষ দইরা রাখে, সিফটি বিন দিয়ে আটকায় রাখে, সুন্দর করে আটকায় রাখে, দইরা রাখে, তাহলে কাপড় ঠিক থাকে। কিন্তু ইতিহাসের পাতায় এই মহিলা নবীর দোয়া লইছে, সে যখন মৃগী রোগে রুগ্ন হয়ে যেত, অসুস্থ হয়ে যেত, তার কাপড় ধরা লাগতো না, নবীর দোয়ার বরকতে কাপড় নিজেই তারে ধরে রাখতো। কারণ কথাটা বের হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে।
এই কারণেই ভণ্ড নবী মুসাইলামা কাযযাবের কাছে এক অসুস্থ রোগী গেছে। মুসাইলামা কাযযাব ও কি নবী নাকি ভণ্ড? ভণ্ড। জোরে আওয়াজ করে বলেন ভণ্ড। নবীর যুগেই নবুয়তের দাওয়া করেছে। আচ্ছা। দাজ্জাল কাযযাব মিথ্যাবাদী কাফের নবী দাবি করছে। ও যখন নবী দাবি করেছে তো একজন গেছে, একজন যায় কয় নবীদের দোয়া কবুল, আমার মাথায় চুল নাই, টাক মাথা, আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দাও। যাদের মাথায় টাক পরে তারা কিন্তু টাক মাথালে খুব মুসিবত হয়। আমার বাসার পাশে একটা দোকান আছে, এই দোকানের সামনে টুপিওয়ালা খালি বয়ে থাকে। তা আমি মাঝে মাঝে এরে নামাজে নেওয়ার জন্য তাশকিল করি, কিন্তু এটারে মুশকিল মনে করে। নুরুল্লাহ ভাই আমাদের জিলপার মসজিদের ইমাম, তখন আমি ওনারে টানতেছি, তো মুফতি সাহেব আমার হাত ধরে কারণ তাই বেসব কারে টানাটানি করতেছেন। আমি কেন টানাটানি করলে অসুবিধা কি? টুপি মাথায় দিয়ে রয়েছে, নামাজ পড়ে ছাড়া পড়বই, জামাতটা ধরলে সুবিধা না, এই জন্য টানাটানি করি। ইমাম সাহেব কয় হুজুর ওইটা নামাজের টুপি না, মাথায় চুল নাই। মাথায় পানিতে চুল নাই তো এখনই টুপি দিয়া টাক ঢাকা রাখছে। হেরে টানলে আইব হুজুর টুপি পরে হইলো টাক ঢাকার লেগে, নামাজ পড়ার লেগে না। বহুত দুষ্ট আছে এখন নামাজ পড়ে ভোট পাওয়ার লেগে, পাঞ্জাবি পরে ভোট পাওয়ার লেগে, মসজিদে যায় ভোট পাওয়ার লেগে, হুজুর রে সালাম আলকি দেয় ভোট পাওয়ার লেগে, ভোট পাওয়ার লেগে। মহতারাম হাজিরিন, যাই হোক আমি তো সিরাতের কিছু কথা কম মিলে বসছি, রাজনীতি বাজনীতি পারিও না করিও না। বাহার এক টাক্কা আইছে মুসাইলামা কাযযাবের কাছে এসে বলে কি, নবীদের মুখের দোয়া কবুল, আপনি যেহেতু নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মানুষের দোয়া করলো, ভালো হয়ে গেল, আপনি আমার মাথায় আপনি একটু ফু দেন না, যেন আমার চুলগুলো উঠে যায়। মুসাইলামা খবিসটায় ভাগলো যে ঝরে বাগ মরে ফকিরের কারামতি বাড়ে, দেহি ফুটিয়ার দালাই দালাই তো ফুটিছে একটা, যা চুল সাইডে সুইডে ছিল এগুলো পড়ে গেছে। আমার নবীজির মুজিজা ছিল মুখের কথা না, খালি মুখের থুথু। আল্লাহর রাসূল থুথু ফালাইলে কুয়ার পানিতে জোয়ার আইতো, তিতা তিতা পানি মিঠা হয়ে যাইত। আল্লাহু আকবার কবিরা, তিতা পানি মিঠা হয়ে গেছে থুথু বইলে। এক লোক মুসাইলামা কাযযাবের কাছে আসতে এসে কয়, আরে মুহাম্মদুর রাসূলুল্লাহ থুথু বইলা তিতা পানি মিঠা হইল, মিঠা পানি উপরে উঠলো, কুয়ার পানিতে বরকত হইল, আপনি যেহেতু নবী আমার বাইক চলেন, আমি আপনার উম্মত। চিন্তা করলো উম্মত খাবার লাগবে, বাইক গেছে, আমার কুয়ার পানি নিতে গেছে গা। এলাকার মানুষ কষ্ট পায়, আপনি জমানার পয়গম্বর, নবীরা পাথরে বাড়ি মারলে পানি বেড়েছে, কুয়ায় থুতু মারলে ইটা পানি মিটা হয়েছে, তা আপনি একটু থুতু বালান। মুসাইলামা কি করব, নিজের বক্তরে সামাল দেওয়ার জন্য কুয়ার কাছে যায়, একটুখানি খালি কেবল পিঠে ফালাইছে। ওটা তো একটা দাজ্জাল, ওর মুখের থুথু কুয়ায় পড়ার সাথে সাথে গোটা কুয়ার পানি সব শুকায় গেছে। এটাই হযরত সিদ্দিক আকবর যখন যুদ্ধ কাফেলা পাঠাইছে, একেবারে হাসিনা স্টাইল, কোন দিক দিয়ে পালাই যায় না, হেলিকপ্টার দিকে ওই স্টাইলে সব জায়গায় ঢুকছে। আর হযরত ওয়াহশী যায় গর্দান তার কেটে রয়েছে, ঘরের ভিতরে লাফ দিয়ে ঢুকে। মুসাইলামা কাযযাব যেমন দাজ্জাল কাযযাব নবী নয়, কিয়ামত পর্যন্ত মুসাইলামার মতো যারাই নবীর দাবিদার হবে এরাও কাফের দাজ্জাল, এরা নবী নয়, ধোঁকায় পড়ার কিছু নাই, ভণ্ড নবী এরা। এরা
কাফের। আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী নাই। ঠিক না ঠিক করে বলেন।